ছাত্রলীগ বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু নিষিদ্ধ করার পরও সরকার কি ছাত্রলীগকে কন্ট্রোল করতে পারছে? শেখ হাসিনার অনুপস্থিতিতে মাঝে মাঝে ছাত্রলীগ এমন এমন ঘটনা ঘটাচ্ছে যাতে বৈষম্য বিরোধী যারা ছাত্র আন্দোলনের নেতারা আছেন তারা যেমন ভয় পাচ্ছেন, আবার বিএনপি বা অন্যান্য দলের যারা নেতাকর্মী আছেন তারাও কিন্তু ভয় পাচ্ছেন যে ছাত্রলীগের নিষিদ্ধ করেও কন্ট্রোল করা। তবে ছাত্রলীগের কর্মীদের একটা বক্তব্য, আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা। বিষয়টা কিন্তু অনেকটা বাস্তবতার নিরিখে এমনই আমরা দেখছি যে এই অস্থিতিশীল পরিবেশের মধ্যেও বাংলাদেশের বিভিন্ন জায়গায় নিষিদ্ধ এই ছাত্রলীগ সংগঠনের নেতাকর্মীরা যেই রকম অ্যাক্টিভিটিস চালাচ্ছেন তাতে স্বাভাবিকভাবে সরকার কিছুটা টেন্সড আছে। আর এর জেরে কিন্তু আবার আমরা দেখছি যে উপদেষ্টাদের পদ থেকে বলা হয়েছে যে কঠিন এবং জোরদার অভিযান এই ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে বা আওয়ামী লীগ যুবলীগদের মধ্যে যারা আছেন তাদের বিরুদ্ধে কিন্তু পুলিশি অভিযানটা আরও জোরদার হবে। এই বর্তমান সিচুয়েশনে এসে ছাত্রলীগকে নিষিদ্ধ করার পর যে জিনিসটা আমরা বেশিরভাগ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা অভিযান, মানে একটা বড় ধরনের মিছিল দিয়ে ফেলতেছে, আবার কখনো ছোট ছোট গ্রুপে বিভক্ত হয়ে মিছিল দিচ্ছে, আবার বিভিন্ন জায়গায় তারা সংঘর্ষেও লিপ্ত হচ্ছে। এক ঘটনা ঘটেছে জামালপুরের ইসলামপুর। হঠাৎ করেই ফেসবুকে একটা ভিডিও ভাইরাল, রাতের অন্ধকারে আপনার একজোটে মিছিল করছে ছাত্রলীগ এবং যুবলীগ। আওয়ামী লীগের যে মাঠ পর্যায়ের যে শক্তিটা, এটার পুরাটাই কিন্তু হচ্ছে ছাত্রলীগ এবং যুবলীগ। আমরা যদি বিএনপি বা শিবিরের নেতাকর্মীদের সাথে তুলনা করি, ছাত্রলীগের নেতাকর্মীরা খুবই ডেঞ্জারাস ক্যারেক্টার, ইভেন এরা যে কোনো কিছু যে কোনো সময় ঘটায় দিতে পারে, আর যার কারণে কেউ কেউ তাদেরকে সন্ত্রাসী সংগঠন বলেন। তবে ছাত্রলীগের নেতাকর্মীদের দাবি, আমরা শেখ হাসিনার ভ্যানগার্ড এবং বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, সো আমাদেরকে কোনো কিছুতেই দাবাই রাখা যাবে না। এখন দাবাই রাখা যে যাবে না, মানে সংগঠনকে তো নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। সো এখন এই ধরনের মিছিল যারা দিচ্ছেন তারা কিন্তু নিজের কপালেই নিজেরা বিপদ ডেকে আনছেন। 16ই ডিসেম্বরকে কেন্দ্র করে গতকালকে একটা আকস্মিক ঝটিকা মিছিল আমরা দেখেছি উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের চর দাখিল মাদ্রাসার শহীদ মিনার থেকে শুরু হয়ে সভারচর মোড় পর্যন্ত আপনার একটা মিছিল দিয়েছিল ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মীরা যৌথভাবে। এখন সেই মিছিলে বিএনপির নেতাকর্মীরা আবার বাধা দিতে আসছিল, ধাওয়া দিতে আসছিল। পরে বিএনপির নেতাকর্মীদের সাথে একটা ছোটখাটো সংঘর্ষ হয়েছে এবং কি স্থানীয় এলাকাতে তারা ভাঙচুর করে সেখান থেকে চলে গেছে। আর এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক সুজন মিয়া এবং আওয়ামী লীগ কর্মী হাবেজ আলী সহ স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দরা। এখন ছাত্রলীগের এই মিছিলের প্রতিবাদে ইসলামপুর বিএনপির নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে আবার দলীয় কার্যালয় থেকে একটা মিছিল বের করেছেন। পরে তারা শহর প্রদক্ষিণ করে থানা মোড় বটতলা চত্বরে পথসভা করেছেন। আবার এই মিছিলের এগেনস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতারা আছেন তারা আবার এটা নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন। আসলে কার্যত কাগজ কলমে ছাত্রলীগ নিষিদ্ধ হলেও বা আমরা তাদেরকে আইনত যদি দেখি যে তারা নিষিদ্ধ, কিন্তু বিভিন্ন জায়গায় তারা কিন্তু তাদের কার্যক্রম পরিচালনা করছেন। এখন এগুলোতে আসলে লাভ কি হচ্ছে তাদের জন্য? দলীয় দৃষ্টিভঙ্গিতে এটা প্রয়োজন আওয়ামী লীগের জন্য, কিন্তু ব্যক্তি দৃষ্টিভঙ্গিতে এটা তাদের জন্য কিন্তু এই মুহূর্তে বিপদ ডেকে আনছে। কেননা তাদের এই মিছিলগুলার ভিডিও যখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আসছে, তাদেরকে কিন্তু খোঁজে খোঁজে পুলিশ বের করে কিন্তু গ্রেপ্তার করছে। আর এখন যে মামলাগুলো হচ্ছে এগুলো থেকে সহসায় কিন্তু আপনার বের হওয়ার সুযোগ নেই, কারণ ছাত্রলীগের সকল কর্মকাণ্ড এই মুহূর্তে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তো কমেন্টের মধ্যে আমরা দেখছি যে তারা লিখছে যে জেল হোক, জুলুম হোক, ছাত্রলীগ কখনো রাজপথ ছাড়ে না এবং ছাত্রলীগ রাজপথে থাকবে, ইভেন শেখ হাসিনা ফিরবে, এমন স্লোগানেই কিন্তু তারা আপনার নিজেদেরকে উজ্জীবিত করছেন। তা আপনার কি মনে হয় যে এই ছাত্রলীগ এই মুহূর্তে সরকারের জন্য কি একটা বিস্ফোরা, অথবা সরকারের কি টেনশনের কোনো কারণ, নাকি আসলে নিজেদের জন্য নিজেরা আরো বড় ধরনের ঝামেলার কারণ হচ্ছে? তবে ছাত্রলীগ বরাবরই আসলে এরা ডেঞ্জারাস, মানে তবে এদেরকে এই ডেঞ্জারাস উপমা থেকে বের হয়ে আসতে হবে। এটা থেকে বের হয়ে আসতে না পারলে আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসুক, এইটা কিন্তু থেকে যাবে এই অন্তর্বর্তী সরকারের এই যে নিষেধাজ্ঞাটা। সো একটা লম্বা সময় কিন্তু রাজনীতির মাঠে কোথাও কিন্তু তারা স্পেস ক্রিয়েট করতে পারবে না। তাদের প্রয়োজনে তাদের উচিত আপাতত বিষয়গুলোকে সুন্দরভাবে ডিল করা, যেন মানে নিজেদের ব্যক্তি জীবনে আর কোনো বড় ধরনের ঝামেলার মধ্যে তারা না পড়ে। কারণ আবেগে অনেক কিছু করা যায়, পরে সেটাকে সামলানো
অনেক কষ্ট করে। মাত্র গেল কয়েকদিন আগেই তো জামাত শিবিরের সাথে তো এগুলো ঘটতো, তাই না? যেখানে 2-3জন জামাতের কর্মী পাওয়া যেত বা দাড়ি টুপিওয়ালা পাওয়া যেত, তাদেরকে কিন্তু জামাত বলে চালান দেওয়া হতো। অনেকে কর্মীও ছিল, আবার অনেক ক্ষেত্রে হয়তো ডিফারেন্টও ছিল। তো দেখা যাক ছাত্রলীগ আসলে কতটুকু কি করতে পারে আর মাঠের রাজনীতিতে কতদিন টিকে থাকতে পারে, সময় বলে দেবে। দেখছেন এটা না, যে এখানে একটা বার্তা আসছিল, ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফিরে আসবে। এর পাশাপাশি আরেকটা বার্তা ছিল, শেখ হাসিনা ফিরে আসবে। আপনি শব্দগুলো খেয়াল করেন, ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফিরে আসবে, ভয়ঙ্কর রূপে ফিরে আসবে, শেখ হাসিনা ফিরে আসবে। এই ঘটনা নিয়ে রাত্রে যে উত্তেজনা হয়েছে, আসলে বিষয়টার পিছনে কারা, একটু গভীরভাবে যদি মনোযোগ দিয়ে দেখতে মনে হয় ইয়েস এটা আওয়ামী লীগের কাজ অথবা এটা ছাত্রলীগ যুবলীগের কাজ হতেও পারে, কিন্তু আমার কাছে কনসেপ্টটার মধ্যে একটু ডিফারেন্ট। আমরা এখানে যদি গভীরভাবে দেখি, আটককৃত যে ব্যক্তি, ওনার নাম হচ্ছেন আসলাম হোসেন ওরফে অফিস সেন্টু। ডিজিটাল স্ক্রলিংয়ের বিষয়গুলো তিনি কন্ট্রোল করেন, মানে ওই স্ক্রিনে কি লেখাগুলো চলবে কি চলবে না, এই দায়িত্বটা তার হাতে। তো তিনি কি রাজনৈতিক কোনো ক্যারেক্টার? না, তিনি রাজনৈতিক কোনো ক্যারেক্টার না। এখন ঘটনা প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে এই ঘটনায় জড়িত সেন্টুকে যখন আটক করেছে পুলিশ, খুলনার রেলওয়ে পুলিশের ওসি তিনি বলছেন, বিষয়টি দেখার পর রেলওয়ে কর্তৃপক্ষ সেটা বন্ধ করেছে, আর আমরা স্থানীয় জনতা, রেল স্টেশন কর্তৃপক্ষ এই সেন্টুকে আটক করে আমরা হেফাজতে নিয়েছি। এখন সেন্টুর মতন একজন ব্যক্তির বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে মাথার তার তোর যদি ছিঁড়া না যায়, এই লোকটা দেখা মনে হচ্ছে না সে মাদকাসক্ত, সে কি এই কাজটা করছে? আমার কিন্তু এখানে দুইটা মতামত আছে। একটা মতামত আছে, আমার ধারণা কেন জানি আর কি, মানে সোজা জিনিস মাঝে মাঝে বাঁকা যায়, যে সেন্টুর চাকরি খাওয়ার জন্য হতে পারে তার কোনো সহকর্মী অথবা সামহাউ ইন্টারেস্টেড পিপল এই লেখাটা দিয়ে দিছে, যেহেতু এটা তার দায়িত্বে। এখন এই ভিডিও চ্যানেলটা আমার, কিন্তু আমার ভিডিও নিয়ে অনেকেই চুরি করে ছাড়ে না ইউটিউবে, টিকটকে। আমার কোনো আইডি নাই টিকটকে, এমআই শামীম নামক যে ইয়াটা, এটা আমার না। তো সেখানে আপনারা অনেকেই দেখছেন আমার ভিডিওগুলো, তাই না? ধর্ম একদিন, শামীমেরও ধর্ম, যাই হোক। তো ফেসবুক এবং ইউটিউবে যারা আমাদের ভিডিও ছাড়, আপনি দেখবেন এই যে ট্রাভেল এজেন্সি একটা আছে, দুবাইয়ের ভিসা নিয়ে আমার ভিডিও ছাড়ে, বাটপার ভাই, আমার ভিডিওর উপর এরা নাম্বার দিয়ে দিচ্ছে। আপনারা মনে করতেছেন কি যে ভিডিওটা নিশ্চয়ই নাইম বে নাম্বার দিচ্ছে, কিন্তু আমি কোনো এই কোম্পানি এজেন্সির দালালি করি না। ওইসব ভুয়া ভিডিও দেখা আমার ভিডিও ঠিক আছে, কিন্তু এখানে নাম্বার দিয়ে বলতেছে নাইম ভাই এই নাম্বার দিচ্ছে। বুঝতে পারছেন যে চাইলে প্রযুক্তিকে ব্যবহার করে অনেক কিছু করা যায়। তো সেন্টুর যে নমুনা দেখছি, মনে হয়েছে যে এই লোক কোনো মাতাল বা মাদকাসক্ত ক্যারেক্টার না। ঠান্ডা মাথায় একটা পাবলিক স্ক্রিনে ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফিরে আসবে, শেখ হাসিনা ফিরে আসবে, এই কাজটাকে তিনি করছেন? বা এত বড় দুঃসাহস কি এই একটা সাধারণ ক্লার্ক, সাধারণ একজন মানুষ, কিন্তু তার এটা হয়েছে? আমার ধারণা হয় নাই। এর বাইরে ঘটনা কি ঘটতে পারে? সেন্টুর সাথে কারো শত্রুতা থাকতে পারে, যেহেতু এটা তার দায়িত্বে আছে। সো এখানে যা চলবে সব কিছু কিন্তু সেন্টুর উপর দিয়ে যাবে, এই জিনিসটা কেউ জানতো, যার কারণে এই কাজটা করছে। অথবা এমনও হইতে পারে যে সত্যিকার পক্ষেই ছাত্রলীগ এটা করছে, অথবা আওয়ামী লীগের কোনো কর্মী করছে, কিন্তু এইটা কইরা কি আসলে কোনো কিছু এখানে অর্জন করার ছিল না? এটা দেখার পর এখানে একটা রায়ট ঘটবে, এটা সবাই জানে। আর এই ঘটনায় অভিযুক্ত হয়ে যাবে সেন্টু, এটাও সবাই জানে, কারণ এই জিনিসটার কন্ট্রোলিং তার হাতে, পাসওয়ার্ডটা তার কাছে থাকে। এই লোকটা বিপদে পড়বে। কোথাও তো একটা জটলা আছে। এক যদি তো সেন্টু নিজে ছাত্রলীগ কর্মী, আমি জানি না, যদি তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডে থাকে তাহলে ধরে নিব ঘটলেও ঘটতে পারে, কিন্তু এই লোকটা দেখে আমার কাছে যতটুকু কথাবার্তায় মনে হয়েছে যে সামহাউ ট্র্যাপড। এটা আমার ব্যক্তি মতামত, বাট পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, নিশ্চয়ই আসল সত্যটা বের হবে। কারণ আমার কাছে মনে হয় না যে আওয়ামী লীগ এটা করছে, তারপরে আবার আওয়ামী লীগ অনেক সময় কল্পনার বাহিরেও কাজ করে, ঘটনা ঘটাই দেয়, মধ্যরাতে এই ঘটনা ঘটাইতেও পারে, যে একটু জানান দিলাম, দেখাই দিলাম, টুস করে ঢুকে যেতে পারি, তো মানুষের মধ্যে একটু উৎকণ্ঠা উদ্বেগ তৈরি হলো, এটাও হইতে পারে। বাট এটার পারসেপশনটা কম আমার কাছে মনে হয়। তারপরেও আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে, নিশ্চয়ই আসল সত্য বের হয়ে আসবে। ভালো থাকুন।